মেলামাইন প্লেট কিভাবে সহজভাবে পরিষ্কার করে নেওয়া যায় সেটা দেখাবো। খুবই ময়লা মেলামাইন প্লেট আপনি ইচ্ছে করলে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। আজকে আমি 3টি স্টেপে দেখাবো। 3টি উপায়ে আপনি যে কোনো একটি উপায় করে নিলে কিন্তু ঝকঝকে চকচকে থাকবে মেলামাইন প্লেট। এইখানে দেখুন 3টি প্লেট নিয়েছি, 2টি খুবই ময়লা এবং অনেক নোংরা দাগ লেগে আছে, কঠিন। তো প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে বিম লিকুইড নিয়েছি হাফ চা চামচ পরিমাণ, সেই সাথে মাজনি নিয়েছি। মাজনি এবং বিম লিকুইড সবার বাসায় থাকে। বিম লিকুইডের পরিবর্তে বিম সাবানও আপনি ব্যবহার করতে পারবেন। শুধু বিম সাবান আর বিম লিকুইড দিয়ে আর মাজনি দিয়ে ঘষা দিলে এরকম দাগ কিন্তু উঠে যাবে অনায়াসে। 2 মিনিট পর্যন্ত আপনি ভালোভাবে জুড়ে জুড়ে ঘষা দিবেন। যদি দাগ পরিমাণ বেশি থাকে আর যদি হালকা দাগ থাকে বেশি একটা প্রেসার দিতে হবে না, খুব সহজে ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। অনেকের বাসায় আছে এরকম মেলামাইন প্লেট, দেখবেন হলদে দাগ হয়ে আছে, কালচে দাগ হয়ে একেবারে পুর হয়ে বসে আছে। তারা পদ্ধতির যে পরিষ্কার সেটা কিন্তু বুঝতে পারে না। ইচ্ছে করলে সহজভাবেই কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। দেখলেন তো প্রথম যে স্টেপটা সেটা আমি দেখিয়ে দিলাম, শুধু বিম আর মাজনির সাহায্যে ঘষা দিচ্ছি, পরিষ্কার হয়ে গেছে। এখন দুই আপনাদেরকে দেখাবো, তারপর 2 নাম্বার যেভাবে পরিষ্কার করা যায় সহজে সেটাও আমি দেখিয়ে দেব। দেখুন এখন পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। প্রথম যে স্টেপটা সেটা আমি দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের কাছে এই টিপসটিও ভালো লাগবে। এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু এইখানে বিম লিকুইড, বিম পাউডার বা বিম যদি এরকম নাও থাকে সাবান, সেক্ষেত্রে কিন্তু আপনি হুইল পাউডার দিয়েও শুধু মাজনি দিয়ে ঘষা দিলে এরকম দাগ উঠে যাবে। কতটা ময়লা ছিল আর কতটা পরিষ্কার করে নিয়েছি আপনারা লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। এখন হচ্ছে 2 নাম্বার যে টিপসটি সেটা দেখাচ্ছি। দেখুন প্লেটটা কতটা ময়লা অবস্থায় আছে। ইচ্ছে করলে কিন্তু সহজ পদ্ধতিতে আমরা ঘরে বসে খুব সহজে নিজেরা যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। দেখতে যেমন ভালো লাগে সেটা আমাদের কাজ করতে ভালো লাগে। দেখুন দুটি প্লেটের পার্থক্য আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন, একটা কতটা ময়লা আর একটা কতটা পরিষ্কার করে নিয়েছে। অনেকে আছে যে একটু হলদে দাগ হলে কিভাবে উঠাবে সেটা বুঝতে পারে না, কিন্তু গড়েই খরচ ছাড়াই শুধু হাতে একটু ঘষা দিলেই কিন্তু এরকম দাগ উঠিয়ে নিতে পারে। এখন 2 নাম্বার যে টিপসটি শেয়ার করছি সেটাও কিন্তু অনেক কার্যকরী। ময়লা দূর করার জন্য খুব সহজেই কিন্তু উঠানো যায় যে কোনো কালো দাগ প্লেটের, মেলামাইন প্লেটের, কাচের প্লেট হোক আর মেলামাইন প্লেট হোক। প্রথমে খাবার সোডা নিয়েছি হাফ চা চামচ পরিমাণ, তারপর হাফ চা চামচ পরিমাণ আমি হোয়াইট ভিনেগার নিয়েছি। এখানে অনেকে বলতে পারে হোয়াইট ভিনেগার আর খাবার সোডা না থাকলে কিভাবে করব। সেই ক্ষেত্রে 3 নাম্বার টিপসটি আপনারা ফলো করতে পারেন। আমি 2 নম্বরে দেখাচ্ছি হচ্ছে খাবার সোডা আর হোয়াইট ভিনেগার দিয়ে। এখানে মাজনি অবশ্যই প্রয়োজন। মাজনিটা হচ্ছে দাগটা খুব তাড়াতাড়ি করবে, উঠিয়ে নিয়ে আসতে সাহায্য করবে। সেই সাথে আমি যে হোয়াইট ভিনেগার আর হচ্ছে খাবার সোডা দিয়েছি, দাগটাকে নরম করে রাখবে। মাজনির সাহায্যে ঘষে দিলে তাড়াতাড়ি উঠে যাবে। আর আপনি যদি মাজনি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে খাবার সোডা হোয়াইট ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আর মাজনিটা যদি ব্যবহার করেন ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে আপনি ঘষা দিলে উঠে যাবে। যেহেতু মাজনিটা অনেকটা ধারালো হয়ে থাকে, তার সিস্টেম থাকে, আমরা সকলেই জানি, সেই জন্য আমি সাথে সাথে ময়লাটা উঠিয়ে দেখাচ্ছি। আর যদি মাজনি না থাকে সেক্ষেত্রে আপনি খাবার সোডা আর হোয়াইট ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে দিবেন 5 থেকে 10 মিনিট, দেখবেন ময়লাটা একেবারে নরম হয়ে থাকবে। যে কোনো আপনি নেটের সাহায্যে ঘষা দিলে ময়লাটা উঠে যাবে। 2 নম্বর টিপসটি কিন্তু আমি দেখিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, আগের প্লেটটির মতোই। এখন দেখাবো 3 নম্বর টিপস। আশা করছি 3 নম্বর যে টিপসটি সেটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক পরিচিত মনে হবে। আগেকার মানুষেরা যে কোনো কাচের আর হচ্ছে মেলামাইন প্লাস্টিকের জিনিস পরিষ্কার করে থাকতো একটি উপকরণ দিয়ে। এটা হচ্ছে ছাই। আমরা মাছ কাটায় ব্যবহার করে থাকি। আজকাল ছাই শহরে গ্রামে সব জায়গায় কিন্তু পাওয়া যায়। শহরে অবশ্য কিনতে পাওয়া যায়, আর গ্রামে লাকড়িতে রান্না করলে ছাই হয়। সেই ছাই দিয়ে, ছাইয়ের মধ্যে হালকা একটু বিম লিকুইড দিয়ে দিয়েছি। আগেকার মানুষ ছাই আর হুইল পাউডার দিয়ে এভাবে যে কোনো পাতিল অথবা মেলামাইন প্লেট হোক আর কাচের প্লেট হোক তারা পরিষ্কার করে নিত। এটাও কিন্তু অত্যন্ত কার্যকরী একটি টিপস, এটাও অনেক কাজে আসে। আগেকার মানুষেরা মাজনি ব্যবহার করতো না, তখন কিন্তু মাজনিটা ছিল না, তবে খের বা বন দিয়ে তারা ছাই আর হুইল পাউডার দিয়ে এরকম ঘষে নিত। পাতিল আর যে কোনো মেলামাইন হোক কাচেরই হোক খুব জকজকে চকচকে রাখার চেষ্টা করতো। এই টিপসটিও আপনারা চাইলে ফলো করতে পারেন। যে কোনো কঠিন দাগ উঠাতে
কমাতে অনেক সাহায্য করে থাকে। কাচের পাত্রে অনেক সময় দেখা যায় কাচের প্লেটে আশেপাশে কালো কালো এবং পুর হয়ে ময়লা জমে থাকে। বেশি দিন যখন পরিষ্কার ভালোভাবে করা না হয় সেক্ষেত্রে এই ময়লাগুলো হয়ে থাকে। মেলামাইনের কালো দাগও আপনি উঠাতে পারবেন শুধু ছাই, ভিম লিকুইড অথবা গুঁড়া পাউডার দিয়ে।